হ্যালো এভরিওয়ান, আজকে চিকেনের ভিন্ন ধর্মীয় রেসিপি রান্না করে দেখাবো। আস্ত মশলা পেঁয়াজ তেলেতে ভেজে ব্রয়লার মুরগি ভুনার রেসিপি শেয়ার করব। এই চিকেন ভুনা অন্য চিকেন ভুনার স্বাদকে হার মানিয়ে দিবে। আর যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা এই চিকেন ভুনা খাইলে বারবার খেতে মন চাইবে। চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, তেলের মাঝে দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংস। এখানে আমি মুরগির পায়ের অংশ নিয়েছি, বুকের মাংস নেইনি। এই চিকেন রেসিপিতে অবশ্যই চিকেনের পায়ের অংশের দিকটাই নিতে হবে, কারণ মুরগির এই অংশে মাংস সবচেয়ে সফট হয়ে থাকে। মুরগির মাংস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মুরগির মাংস ভেজে নিব। এই সময় চুলার ফ্লেম হাই থাকবে, তা না হলে চিকেন থেকে অনেক পানি বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ আস্ত পেঁয়াজ। চিকেন ও পেঁয়াজ এর সঙ্গে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 8টি কাঁচামরিচ। 4টি সবুজ কাঁচামরিচ নিয়েছি আর 4টি লাল কাঁচামরিচ নিয়েছি। সুন্দর কালার আসার জন্য আমি লাল কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 5টি লবঙ্গ, 8টি গোলমরিচ। সবার শেষে অ্যাড করছি একটি বড় টমেটো। এখন সব উপকরণ হাই হিটে ভেজে নিব 3-4 মিনিট। পেঁয়াজ মরিচ টমেটো অনেকটা সিদ্ধ হয়েছে, এখন উঠিয়ে নিব। আর মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমি সব গরম মশলা ব্লেন্ড করব না, কিছু আস্ত রেখে দিব। মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা আর জিরা বাটা। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সব শুকনো উপকরণ চিকেনের সাথে মিশিয়ে তেলেতে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি হলুদ গুঁড়া এখন দিব না, পরে দিব। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ ভালো করে মিশিয়ে নিব। এখন অ্যাড করছি ব্লেন্ড করা মশলা। মশলা দেওয়ার পর চিকেনের সাথে 1-2 মিনিট কষিয়ে নিব। ভাজা ভাজা করব না, মশলায় কিছু পানি থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ব্লেন্ডারে জার ধুয়ে পানিটা এখানে ব্যবহার করছি। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 5-6 মিনিট রান্না করে নিব। যখন ঝোল কিছুটা গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিব। ঝোল গাঢ় হয়েছে, এখন 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর রান্না করব না, নামিয়ে নেব। না ছাড়া চিকেন ওভারকুক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে চিকেন রান্না করে দেখবেন, ভাতের সাথে অন্য কোনো তরকারি লাগবে না, শুধু চিকেন আর এর গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আল্লাহ হাফেজ।